আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ছোট ইলিশ মাছ দিয়ে ধুন্দুল রান্না করব। তো আমি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন হালকা করে ভেজে নেব, নিয়ে মাছগুলো উঠে নেব। এবার প্যানে আরেকটু তেল দিয়ে 2 চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট, 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ আদা পেস্ট, 1 চামচ সরিষা পেস্ট দিয়ে একটু নেড়ে নেব। 1 চামচ শুকনো মরিচ পেস্ট, একটু নেড়ে নিয়ে এবার স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে এটা ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষানো হলে আমি আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে একটু নেড়ে নিয়েছি, কারণ আলুটা একটু আগে দিয়েছি। ধুন্দুল দিয়েছি, দিয়ে একসঙ্গে ভালো করে নেড়ে নেব, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে কষে নেব। ধুন্দুলে প্রচুর পানি বের হয়, তাই আমি পানি দিয়ে কষাবো না, এটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে এটা কষিয়ে নিয়েছি। এবার ঝোলের জন্য অল্প পরিমাণ পানি দেব, কারণ ধুন্দুল রান্নার সময় সবসময় পানি কম ব্যবহার করতে হয়, পানি বেশি দিলে সেটা শুকাতে চায় না। আমি খুব সামান্য পরিমাণ পানি দিয়েছি, দিয়ে এটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, এবার ঢাকনা তুলে নিয়ে মাছগুলো দিয়ে আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে রান্না করে নেব। আমি একটু ভাজার জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, তা আমার রান্নাটা হয়ে গেছে, এখনই নামিয়ে নেব। তা কার কার এভাবে ধুন্দুল দিয়ে এই মাছ দিয়ে রান্না ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।